আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আমি চিন্তা করছিলাম নুডলস দিয়ে কি বানানো যায় যা পরিবারের ছোট বড় সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। তো কয়েক ঘন্টা চিন্তার পরে মাথা থেকে এই আইডিয়া বের হলো। বাসায় কুরবানির মাংস আছে, কয়েক পিস মাংস নিয়ে এভাবেই একটি রেসিপি বানিয়ে ফেলি। আর বানানোর পর কতটা যে ডিলিশিয়াস লেগেছে, রান্নার সাথে সাথেই শেষ। আর কথা না বাড়িয়ে তো আসুন দেখে নিচ্ছি। আমি বড় 4 পিস মাংস ধুয়ে একটি নেট ঢাকনার উপর রেখে পানি ঝরিয়ে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক আমার মতোই কাটতে হবে এমন কোনো কথা নয়, আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবেই কাটতে পারেন, তবে পাতলা করে কাটতে হবে। পাতলা করে কাটলে মাংস সহজেই নরম হবে আর মাংসের ভিতরেও মশলা ঢুকবে। তো পাতলা করে কাটা মাংসের মধ্যে হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আপনি যতটুকু ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, এবং চাট মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, আর 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। তো এবার সব উপকরণ একসাথে মিক্স করে নেব। যেখানে আদা বেটেছিলাম সেখানটা ধুয়ে বাটিতে নিয়ে এবং হাতটাও এই পানির মধ্যে ধুয়ে অল্প পানি দিচ্ছি, আর কোয়ার্টার চা চামচ লবণ দিচ্ছি। তো এখন বসিয়ে দিচ্ছি চুলায়। আমার মনে হচ্ছে আর একটু পানি দিতে হবে, তাই অল্প পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাপটা হচ্ছে মাংস পানি বরাবর থাকবে। আর 2 চা চামচ তেল দিচ্ছি। এবার চুলা অন করে দিয়েছি, চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে এভাবে ফুটতে শুরু করলে হালকা নেড়ে দিব। এখন চুলার তাপ মিডিয়াম রেখে ঢেকে দিয়ে এই পানিটা একদমই শুকিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে রাখব। এখন আরেকটি পাত্র বসিয়ে চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে অল্প তেল দিব। এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ এই তেলে হালকা নেড়েচেড়ে নিচ্ছি। তেলে বেশি ভাজার দরকার নেই। এখন এই মাটন পাত্রে ঢেলে দিচ্ছি। তো এই মাটন 2-3 মিনিট তেল পেঁয়াজে ভেজে নিচ্ছি। এভাবে ভাজলে অনেক বেশি ড্রাই হবে আর তেল আলাদা হবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন তেল আলাদা হয়েছে। এখন যে পাত্রে মাংস কষিয়েছিলাম তার মধ্যে আধা গ্লাস পানি নিয়ে পাত্র ধুয়ে দিচ্ছি। এখন এই নুডলস দেব। 1 প্যাকেট নুডলস নিয়েছি। আমি লম্বা নুডলস মাঝখান থেকে ভেঙে নিয়েছি। তো আমি চুলার তাপ মিডিয়াম রেখেছি। এখন এই নুডলসগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিব। তো আপনি একটু খেয়াল করে দেখুন, বোঝা যাচ্ছে পানি কম হয়েছে। এই আধা গ্লাস পানিতে নুডলস সিদ্ধ হবে না, তাই আরও আধা গ্লাস পানি এতে অ্যাড করছি। তো আধা গ্লাস পানিতে নুডলস রান্না করলে কাঁচা থাকবে, তাই 1 গ্লাস পানি দিতে হবে। এখন এই নুডলস এর সাথে যে মশলা থাকে তা চারদিকে ছড়িয়ে দেব, আর অল্প লবণ দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম রেখে একটি কাঁচামরিচ কুচি দিচ্ছি। আপনি এতে ঝাল কতটুকু পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। তো এখন চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে এতে যে ভিজে ভিজে ভাবটা আছে তা পুরোপুরি শুকিয়ে নিব। আর যেন তলানিতে লেগে না যায় সেই জন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ রান্নার পর দেখবেন নুডলস একদমই শুকিয়ে যাবে। আপনি হয়তো নিশ্চয়ই জানেন নুডলস কিন্তু গরম অবস্থায় আঠালো থাকে, তবে হালকা ভিজে থাকলেও
অল্প ঠান্ডা হলেই দেখবেন নুডলস ঝরঝরে হয়ে যাবে। দেখুন, আর রান্না করা যাবে না। চুলা অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি। দেখুন, খুবই সহজে রান্না করে ফেললাম জিভে পানি আসার মতো মাংস দিয়ে নুডলস। আর কি লাগে, এখন শুধু খাওয়ার পালা। আপনি অবশ্যই এইভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন আর এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন খেতে কেমন লাগলো। আশা করছি আমার এই রেসিপি আপনার খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।